সরি বাবু, একটু বোঝার চেষ্টা করো। 1 মাসের জন্য আমি অফিসের কাজে যদি বাইরে না যাই, আমার প্রমোশনটা আটকে যাবে। আচ্ছা বাবু, আমি কথা দিচ্ছি, এর পরের বার থেকে আমি আর একা যাব না। যদিও বা যাই, আমি আমার লক্ষ্মী বউটাকে সঙ্গে করে নিয়ে যাব। এবার একটু হাসো, একটু হাসো। এই হাসি মুখটা না দেখে কি আমি বাইরে যেতে পারি? দেরি হচ্ছে, আমাকে এবার যেতে হবে। কিরে, মুখটা এরকম গোমড়া করে বসে আছিস? দাদার জন্য মন খারাপ হচ্ছে নিশ্চয়ই। আরে বাবা, আর তো কটা দিন, তারপর তো চলেই আসবে। তারপর আঁচলে বেঁধে ফেলিস। হ্যাঁ, তাহলে এত চিন্তা কিসের তোর? হ্যাঁ, দাদা বাইরে গেছে অফিসের কাজে, কোনো বিদেশি মেয়ের সাথে তো রোম্যান্স করতে যায়নি। মুখটা এমন করে বসে আছিস। উফ নেহা, আমার ভালো লাগছে না। তুই কি বুঝবি ভালোবাসার মর্ম? নিজে তো 1000 ঘন্টা জুটিয়ে রেখেছিস। যেদিন সত্যি কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি। নিজের ভালোবাসার মানুষটা দূরে চলে গেলে সবকিছু কতটা শূন্য হয়ে যায়। এই শোন, এইসব ন্যাকামি না আমার পোষায় না। বয়ফ্রেন্ড, বিয়ে, বর, মাইফুট, যাই হোক, চল, আমি তোর মন ভালো করে দিচ্ছি। কোথায় যাব? আমার বেডরুম। উফ, আমি তোর মতো নই। তুই যা, আমাকে একটু একা থাকতে দে। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তো তোকে বলিনি আমার সাথে শুতে, তার জন্য আলাদা তৈরি আছে। যতই হোক তুমি আমার বৌদি বলে কথা, তোমার সামনে তো আমার চোখে পর্দা আছে। ছাড়, বাদ দে, অনেক ভাও খেয়েছিস, চল আমার সাথে। আজকে তো লাইফ টাইম যদি আমি না চেঞ্জ করে দিয়েছি না, আমার নাম নেহা শর্মা না,